সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমরা যারা fiverr.com এ কাজ করি, আমরা অবশ্যই আমাদের একটা গিগ পাবলিশ করি এবং সেই গিগ দেখেই একজন ক্লায়েন্ট আমাদেরকে বায়ার রিকোয়েস্ট পাঠায়। ফাইনালি আমরা একটা ডিজাইন ফাইল ক্লায়েন্টকে হ্যান্ডওভার করি। তো সেই হ্যান্ডওভার প্রক্রিয়ার মধ্যে আমরা অনেক সময় সোশ্যাল মিডিয়া কিট দেওয়ার একটা ফেসিলিটি আমরা আমাদের গিগের মধ্যে উল্লেখ করে থাকি। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব সোশ্যাল মিডিয়া কিট কি সে বিষয়ে। অনেক নতুন ফ্রিল্যান্সার আছে যারা আসলে সোশ্যাল মিডিয়া কিট কি, এর মধ্যে কী ধরনের ডিজাইন, কি ধরনের ইলামেন্ট, আপনার ডিজাইন ইলামেন্ট আপনি সরবরাহ করবেন ক্লায়েন্টকে, সে বিষয়ে অনেকের অজানা। সেটা আমি বুঝতে পারছি, আমাকে প্রাইভেট মেসেজের মাধ্যমে আমাকে অনেকেই প্রশ্ন করছে নতুন ফ্রিল্যান্সাররা যে সোশ্যাল মিডিয়া কিটটা আসলে কি, সোশ্যাল মিডিয়া কিটের মধ্যে কী অন্তর্ভুক্ত থাকে, কয়টা ডিজাইন অন্তর্ভুক্ত থাকে, কী ধরনের ডিজাইন, কোন সাইজের ডিজাইন, সেই বিস্তারিত বিষয়ে আমি আজকে আমার এই ভিডিওতে আলোচনা করব। আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখবেন। পুরো ভিডিওটা দেখলে অন্তত যারা নতুন ফ্রিল্যান্সার fiverr.com এ কাজ করতে আসছেন মোটামুটি ধারণা পাবেন এবং বুঝতে পারবেন সোশ্যাল মিডিয়া কিট কি। তো আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখবেন। তো চলুন এখন আমরা কম্পিউটার স্ক্রিনে গিয়ে আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালি দেখাবো সোশ্যাল মিডিয়া কিট কি এবং কিভাবে সোশ্যাল মিডিয়া কিট ডিজাইন করবেন। আমরা প্রথমেই গুগল সার্চিংয়ের মাধ্যমে জেনে নেব হোয়াট ইজ সোশ্যাল মিডিয়া কিট অন ফাইবার। এটা ফাইবার হোক, freelancer.com হোক, যে কোনো অনলাইন মার্কেট প্লেসে অথবা যে কোনো ডিজাইনে আপনি সোশ্যাল মিডিয়া কিট একই রকম। এখানে যেহেতু আমি ফাইবারের গিগের বিষয়ে কথা বলতেছি, সেজন্য আমি ফাইবারের কথাটা আনলাম, এন্টার করলাম। দেখেন একদম উপরে লেখা আছে, এ সোশ্যাল মিডিয়া কিট ইজ এ কালেকশন অফ ব্র্যান্ডেড মেটেরিয়ালস ফর ইউর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। অর্থাৎ আপনার সোশ্যাল মিডিয়ার বলতে ফেসবুক হোক, ইনস্টাগ্রাম হোক, টুইটার হোক, যে কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের আমরা যে প্রোফাইল পিকচার আছে অথবা কাভার পিস আছে অথবা কোনো একটা পোস্ট করবো, সে পোস্টের ইমেজের সাইজ, যাবতীয় বিষয়গুলো সোশ্যাল মিডিয়া কিটের অন্তর্ভুক্ত। তাহলে আপনারা আশা করি সোশ্যাল মিডিয়া কিট প্রাথমিকভাবে বুঝতে পারছেন। এখন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো। আমি একটা কন্টেস্টে উইন করছিলাম, সেটা freelancer.com এ আমি ওনাদেরকে সোশ্যাল মিডিয়ার কিটের অন্তর্ভুক্ত কিছু ডিজাইন ওনাদেরকে হ্যান্ড ওভার করছিলাম। আমি সেগুলা এখন অ্যাডোবি ইলাস্ট্রেটর গিয়ে দেখাবো। তো সম্মানিত দর্শক মণ্ডলী, আমার যে এখানে একটা ফোল্ডার দেখতেছেন, এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া কিট নামে। এটার ভিতরে যে ফাইলগুলো আছে এগুলা, এখানে পিএনজি ফাইল আছে এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর ফাইল আছে। এটার আমি আসলে জিপ ফাইল বা রার ফাইলটাই আমি হ্যান্ড ওভার করছিলাম। এটার ভিতরেই এটা আনজিপ করার পর এগুলা হচ্ছে আনজিপ করার পর এই ফাইলগুলো আছে। এখানে বিভিন্ন সাইজের বিভিন্ন সোশ্যাল মিডিয়ার প্রোফাইল পিকচার এবং কাভার ফেসের সাইজ সহ ডিজাইনগুলো আছে। আমি প্রত্যেক ক্লায়েন্টকে আসলে একটা ইউজার ম্যানুয়াল দিই, সে ম্যানুয়ালের মধ্যে আমি এগুলা লিখে রাখছি। এই দেখেন, এটা হচ্ছে একটা ইউজার ম্যানুয়াল। এখানে ওনাকে আমি ফন্টের নাম, কালার কোড এবং সর্বশেষে এই যে সোশ্যাল মিডিয়া কিটের যে সাইজগুলো দিয়েছি সেই সাইজগুলো আমি এখানে উল্লেখ করছি। 3 নম্বরে দেখেন ফেসবুক প্রোফাইল সাইজ 180 পিক্সেল বাই 180 পিক্সেল। এটা হচ্ছে আমার ফেসবুকের প্রোফাইল সাইজ। আর কাভার সাইজ হচ্ছে 850 পিক্সেল বাই 315 পিক্সেল। তো আপনারা এখানে আমার এটার একুরেট সাইজ সেটা না, আমি আসলে ওনাদের সাথে আলাপ আলোচনা করেই সেটের মাধ্যমে আমি ফিক্সড করছিলাম সাইজটা। এছাড়াও আপনারা এই সাইজগুলো পাবেন। আপনি গুগলে যদি একটু সার্চ করেন, এখানে যদি লেখেন ফেসবুক কাভার ফটো সাইজ, এন্টার করলাম, দেখেন এখানে কয়েকটা সাইজ আছে। আপনি ক্লায়েন্টের সাথে আলাপ আলোচনা করে সেটা নির্ধারণ করবেন কোনটা স্ট্যান্ডার্ড, কোন স্ট্যান্ডার্ড সেটটা মেনটেন করবেন। এটা ইউএস স্ট্যান্ডার্ড সাইজ আছে, বিভিন্ন দেশের আলাদা আলাদা অনেক সময় করে। তো আমি প্রত্যেকটা অ্যাডোবি ইলাস্ট্রেটর ফাইল ওপেন করে আপনাদেরকে প্রত্যেকটা ডিজাইন প্র্যাকটিক্যালি দেখাবো। আশা করি আপনারা ধৈর্য সহকারে দেখবেন। তো প্রথমে আমি ওপেন করি। এটা হচ্ছে ফেসবুকের কাভার ফেস, অর্থাৎ কাভার ফেসের যে সাইজটা সেটা হচ্ছে এটা আসলে আমি লোগো ডিজাইন করছিলাম এবং সেটার সাথে সোশ্যাল মিডিয়া কিটটা দিয়েছিলাম। এটা হচ্ছে মনে করেন ফেসবুকের কাভার পেজের সাইজ। এটার সাইজটা হচ্ছে আমি এটাকে এখানে নোটপ্যাডে লিখে রাখছি। ফেসবুকের প্রোফাইল সাইজ হচ্ছে 180 পিক্সেল বাই 180 পিক্সেল আর কাভার পেজের সাইজ হচ্ছে 850 বাই 315। অনেক সময় এগুলো ভেরিয়েশন হয়, ফেসবুকে ইন্টারফেসে অনেক সময় এগুলা সাইজ একটু বেশ কম হয়। সেটা আপনি একুরেটলি পাওয়ার জন্য আপনারা জাস্ট গুগল সার্চ করবেন, ফেসবুক কাভার ফেস লিখে এন্টার করলে আপনি এখানে সাইজটা পেয়ে যাবেন। দেখেন এখানে এই মুহূর্তে লিখছে ইউর ফেস কাভার ফটো ডিসপ্লে এট 820 পিক্সেল ওয়াইড বাই 315 পিক্সেল হাইট। অর্থাৎ তাহলে আমারটার সাথে একটু বেশ কম। আমি দিছিলাম কিন্তু 850 বাই 315। তো সেই জিনিসটা আপনারা একদম আপডেট পাবেন এখানে একদম গুগলে সার্চ করে কি করবেন, আপনারা অ্যাডোবি ইলাস্ট্রেটর ফাইলে যাবেন। তো আমি প্রথমে একটা নিউ ডকুমেন্ট নিলাম, নিয়ে মনে করেন এই মুহূর্তে দেখাচ্ছে 820 বাই 312। তাহলে আমি এখানে একটা প্রথমে অ্যাডোবি ইলাস্ট্রেটর ফাইলে একটা চতুর্ভুজ নিলাম। চতুর্ভুজে ক্লিক করলে এখানে 820 হচ্ছে ওয়াইড, তাহলে 8 to
0 আর এটা হচ্ছে 312। ওকে দিলাম। ওকে দেওয়ার সাথে সাথে এখন এখানে যে এটা আমার যে নিউ ডকুমেন্ট এটা এখন 52% আছে আসলে। এটা আমি যদি একটু হোয়াইট কালার আছে অলরেডি, হোয়াইট কালার এটা যদি আপনাদেরকে অথবা অন্য কালার দিয়ে আমি, এটাই হচ্ছে এই সাইজটাই হচ্ছে আপনার মনে করেন ফেসবুকের কভার পেজ। এটা সোশ্যাল মিডিয়া কিটের অন্তর্ভুক্ত। কিন্তু আপনারা যখন এই কোনো একজন ক্লায়েন্ট যদি বলে যে আমাকে এই যে আপনি লোগো ডিজাইন করছেন সেটার উপর একটা কভার পেজ রেডি করে দেন, তখন আপনাকে এই কভার পেজের সাইজটা গুগল থেকে সার্চ করে বাইর করে এরকম একটা বক্স নেবেন। এখন ধরে নিলাম এটা মনে করেন আমি কালারটা একটু চেঞ্জ করি, আমি মনে করেন নীল দিলাম। নীল দিয়ে এখন এখানে আমার যে ডিজাইন করা ছিল সেটা ছিল এই সাইজ, এটা ছিল 850 বাই 320 মনে হয়। তো এটাকে আমি এখন লোগোটারে কপি করলাম, কপি করে আমি এখানে এটা রিসাইজ করব। এই মনে করেন এটা যদি আমি একদম সেন্টারে করে দিই, আপনার খেয়াল রাখতে হবে এখানে কিন্তু এই জায়গার মধ্যে আমি একটু আইডিয়া করে একটা প্রোফাইল পিকচারের নিলাম। এটা মনে করেন প্রোফাইল পিকচারের, আপনার প্রোফাইলটা যদি এই জায়গায় থাকে তাহলে আপনাকে হিসাব করতে হবে আপনার যে লোগোটা আছে সেই লোগোটা আপনাকে এইভাবে দিতে হবে। আপনি যদি মনে করেন এটার মাথায় না রেখে আপনি মনে করেন এই ডিজাইনটা করে দিলেন এরকম মাঝখানে সেন্টার করে, তখন আপনার যখন এখানে প্রোফাইল পিকচারের যে বক্সটা আছে সেটা আসলে তখন এখানে এটা কেটে গেল। সেই জিনিসগুলো আপনাকে চিন্তা ভাবনা করেই আপনি সেই যে লোগোটা আছে সেটা কভার পেজে সেন্টার করবেন। মনে করেন আমার এটা দেখেন এদিকে খালি রাখছি আমি, ডানে এটা ওই সময় এটা ঠিক ছিল যে সময় দিয়েছি, এটা হয়তো আরও 1 বছর আগে। এটাও একটা কন্টেস্ট উইন করছিলাম আমি, আমেরিকার একটা ইন্স্যুরেন্স কোম্পানি। তো এখন আপনি সেই জিনিসটা আপনি খেয়াল করেই আপনাকে লোগো বা পিছনে যে কভার পেজের যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটা আপনাকে সেন্টার করতে হবে। অনেক সময় দেখা যায় ফেসবুকের প্রোফাইল পিকচার এখানে মাঝখানে, তাহলে আপনাকে সেটা মাঝখানে হিসাব করে আপনাকে উপরে নিচে সেটা আপনাকে ডিজাইন করতে হবে আপনার কভার পেজটা এটার উপর ভিত্তি করে। এটা এরকম থাকে অনেক সময়। আমি যদি এটা একটা কালার দিই, দেখা যাচ্ছে মনে করেন অন্য একটা কালার দিই, দেখেন প্রোফাইল পিকচারে অনেক সময় রাউন্ডে থাকে গোলের মধ্যে। আমি একটু ফেসবুকে গিয়ে দেখি, দেখেন এটা হচ্ছে আমার ফেসবুক আইডি। এখানে যে পিছনে দেখতেছেন এটা হচ্ছে কভার। এই কভারের বর্তমান সাইজটা হচ্ছে 820 বাই 312। আর সামনে যেখানে দেখেন প্রোফাইল পিকচারটা এখন কিন্তু স্কোয়ারে নাই, এটা এখন রাউন্ড করে ফেলছে। এটা কিন্তু কিছুদিন আগে স্কোয়ার ছিল এবং ডান পাশে এখানে থাকতো, এই জায়গায় থাকতো। তাহলে এখন হচ্ছে এটা সেন্টারে। তো আপনি যখন ডিজাইন করবেন সেটা আপনি এখানে যখন ডিজাইন করবেন এটা এখন আর স্কোয়ার হবে না, এটা আপনার চিন্তা করতে হবে রাউন্ডে। তো রাউন্ডের সাইজটাও আপনি সেটা আপনি মাথায় রেখে আপনার যে কভার পেজের এই যে কভার পেজ এটার ডিজাইনটা করবেন। আমি মনে করেন ছবি এটা এভাবে আছে, এটা হাফ রাউন্ডের হালকা একটু বাইরে আছে, বেশিরভাগ ভিতরে। তাহলে আপনাকে ডিজাইন করার সময় সেই জিনিসটা মাথায় রাখতে হবে। আপনার যেটা লোগো ডিজাইন হোক যেটাই হোক সেটা আপনার এভাবেই করতে হবে। আপনি অন্য কোনো গ্রাফিক্স দিয়ে সেটা এখানে ডানে বামে এটা খালি জায়গাটা যেভাবে সুন্দর দেখা যায় সেভাবে করবেন। তাহলে আমার এখন এটা কভার পেজ হয়ে গেল। এবার দেখবেন আপনি যখন মনে করেন ফেসবুকের প্রোফাইল পিকচার আমি আগে ডিজাইন করছি মনে করেন এইভাবে, এখন এটাও এখনও ঠিক আছে। সেটা জাস্ট আপনি যখন আপলোড করবেন আপনার প্রোফাইলে গিয়ে অথবা ক্লায়েন্টের প্রোফাইলে গিয়ে যখন আপলোড করবে এই একো ইন্স্যুরেন্স সেটা এখানে সে রাউন্ড দেখা যাবে, শো করবে রাউন্ড। তা আপনি এই মনে করেন আমার ছবিটা কিন্তু স্কোয়ার ছিল, এটা করার পর এখানে আপনি রিসাইজ করে দিচ্ছেন, ডানে বামে রিসাইজ করে এখানে দিচ্ছি। তো ক্লায়েন্টও সেটা যেন রিসাইজ করতে পারে সেজন্য আপনার মনে করেন এটা যদি কভার পেজ হয় আর এটা যদি প্রোফাইল পিকচার হয় তাহলে আপনি ডিজাইনটা এমনভাবে দিবেন আপনার মনে করেন লোগোটাই বলতেছে ওনার প্রোফাইল পিকচার হবে, তাহলে এটা ফ্রন্টে দিয়ে আপনি সেটা এমনভাবে ডিজাইন করবেন যেন এই রাউন্ডের মধ্যে পুরো আপনার লোগোটা শো হয়। সেটা এভাবে দিয়ে মনে করেন এখানে দিলেন, তাহলে এটা তাহলে আপনার ফেসবুকের একটা কভার পেজ এবং প্রোফাইল পিকচারের সাইজ হয়ে গেল। তো প্রোফাইল পিকচার আমি এখানে আলাদা দিছি, সে প্রোফাইল পিকচারের সাইজ ছিল ওই সময় ফেসবুকের প্রোফাইল সাইজ ছিল 180 পিক্সেল বাই 180 পিক্সেল। তো এখন আপনার যে সাইজটার দরকার আপনি সেটা এখানে গুগলে সার্চ দিয়ে আপনি জাস্ট এখানে ফেসবুক প্রোফাইল সাইজ এখন হয়তো 360 বাই 360 পিক্সেল। তো আপনি এটা অ্যাডোবি ইলাস্ট্রেটর ফাইলে এখানে এসে 360 বাই 360 আমি মনে করেন একটা রাউন্ড নিলাম, রাউন্ড নিয়ে 360 বাই 360 ওকে দিলাম, ওকে দিলাম। এখন দেখেন এটাই হচ্ছে আমার ফেসবুকের প্রোফাইল পিকচারের সাইজ। এবার আপনি আপনার ডিজাইনটা এখানে এনে সেটার সাইজ করবেন। তাহলে এটা মনে করেন একটা সাইজ হলো, সেটা আপনি একই আর্টবোর্ডে না দিয়ে আলাদা আলাদা আর্টবোর্ডে দেবেন। মনে করেন আমি এটা কপি করলাম কন্ট্রোল সি দিয়ে আরেকটা নিউ ডকুমেন্ট দিলাম,
নিউ ডকুমেন্ট নিলাম, নিয়ে এটা হচ্ছে আমার ফেসবুকের প্রোফাইল পিকচার, এটা হচ্ছে কভার পেজ। আপনারা এই জিনিসটা খেয়াল রাখবেন যেন ফেসবুকের যে প্রোফাইল পিকচার আছে এখানে, সে প্রোফাইল পিকচারের পিছনে আপনার ডিজাইন যেটা থাকে সেটা যেন দেখা দেয়। অনেক সময় যদি আপনার মনে করেন হয়তো কোনো আপনার আর্টিস্ট ডিজাইন আছে, সেটা একদম পিছনে দিয়ে দেওয়া যায়, লঘু হলে দেওয়া যায় না। আপনার যদি মনে আর্ট কোনো একটা সিনারি আছে তাহলে আপনি জাস্ট পিছনে পুরো কভার ফেসে সেন্টার করে আপনি বসাই দেবেন, সমস্যা নেই। ইনস্টাগ্রামেও তদ্রুপ, এটি ইনস্টাগ্রামের প্রোফাইল পিকচার ছিল আমি যখন ডিজাইন করছি তখন এটা ছিল কভার পেজ। এখানেও তদ্রুপ আমি এখানে বাম পাশে কালি রাখছিলাম, ওই সময় ইনস্টাগ্রামের বাম পাশেই প্রোফাইলের জায়গা ছিল, সেই জন্য। তো এইভাবে আপনারা প্রত্যেকটা ডিজাইন আলাদা আলাদা ইলাস্ট্রেটর ফাইল করে আপনি একটা পিএনজি পিকচার দিবেন আর একটা মূল ফাইল দেবেন সেভ করে করে। এবং সর্বশেষে আপনারা এই যে এখানে আমি যে সাইজগুলো দিছি, এখানে একটা নোটপ্যাড দিয়ে নোটপ্যাডের একটা ডকুমেন্টে আপনি ইউজার ম্যানুয়াল দিয়ে দেবেন, তাহলে আপনার পুরো ডকুমেন্টটা আপনি একটা জিপ ফাইল করে যেটা আপনি ক্লায়েন্টকে দেবেন সেটাই আসলে সোশ্যাল মিডিয়া কিট। সোশ্যাল মিডিয়া কিটের মধ্যে উনি দাবি করতে পারে ফেসবুকের কভার পেজ, ফেসবুকের প্রোফাইল, তারপর ইনস্টাগ্রামের কভার পেজ, ইনস্টাগ্রামের প্রোফাইলের সাইজ, তারপর অর্থাৎ সোশ্যাল মিডিয়াতে যা যা আছে। আপনার একটা ইউটিউবের কভার পেজ আপনার কাছে চাইতে পারে, সেটা ইউটিউবের সাইজ কত সেটা আপনি এখানে গুগলে সার্চ দিলে পাবেন। ইউটিউব, এখানে জাস্ট লিখে দিবেন ইউটিউব ব্যানার সাইজ, অর্থাৎ আপনারা যে ব্যবহার করি ব্যানার সাইজ সেগুলো এখানে আছে। তো 2560 বাই 1440 পিক্সেল, এটা পিক্সেলে। আপনি যদি এখানে ইঞ্চিতে চান, আপনি জাস্ট এখানে ইঞ্চি লিখে দিলে তাহলে ইঞ্চিতে চলে আসবে সেটা। এখন পিক্সেলে আছে, আমার পিক্সেলে সুবিধা মনে হয় সেজন্য পিক্সেলে আছে, আপনি যেটাই চান সেটাই পাবেন। তো এটাই হচ্ছে আসলে মূল জিনিস। আমি এই ডিজাইনগুলো মনে করেন ফেসবুকের প্রোফাইল পিকচার এটা, কভার এটা, ইনস্টাগ্রামের কভার এটা, ইনস্টাগ্রামের প্রোফাইল এটা। এখন যেটা রেডি করলাম সেটা হচ্ছে এটা, আর প্রোফাইলের সাইজ এটা। তো সম্মানিত দর্শক মণ্ডলী, আমি এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বললাম সেগুলোকে যদি একদম সামারাইজ করে সংক্ষেপে নিয়ে আসি, তাহলে মূল কথা হচ্ছে সোশ্যাল মিডিয়া সংক্রান্ত, অর্থাৎ ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, ইউটিউব, মোটামুটি সব সোশ্যাল মিডিয়ার মধ্যে যত ডিজাইন আছে সবগুলো আসলে সোশ্যাল মিডিয়া কিটের অন্তর্ভুক্ত। একজন ক্লায়েন্ট আপনাকে বলতে পারে আমাকে একটা প্রোফাইল পিকচার ইমেজের সাইজ সহ একটা ডিজাইন করে দেন, অথবা একটা কভার পেজ ডিজাইন করে দেন, অথবা একটা আমি পোস্ট করবো সেই সাইজ সহ আমার যে পোস্টটা কিভাবে শো করবে একটা সুন্দর একটা ডিজাইন করে দেন। এগুলো সব হচ্ছে সোশ্যাল মিডিয়া কিটের অন্তর্ভুক্ত। তো আপনারা ডিজাইন করার সময় যে সতর্কতা অবলম্বন করবেন সেটা হচ্ছে আপনার কভার পেজ এবং প্রোফাইল পিকচারটা এমনভাবে ডিজাইন করবেন, বিশেষ করে কভার পেজ পিছনের ডিজাইনটা যেন শো হয়, এটা সতর্কতা অবলম্বন করে সেটা খেয়াল করে ডিজাইন করবেন। এবং সাইজগুলো সবসময় আপডেটটা নেবেন আপনি গুগলে সার্চ করে। মনে করেন এক সময় ফেসবুকে প্রোফাইল পিকচার কোনাতে, এখানে বাম পাশে স্কোয়ারে ছিল, এখন কিন্তু রাউন্ড করে ফেলছে। তো দুর্ভাগ্যগুলো নিত্য নতুনভাবে ইন্টারফেস এদের চেঞ্জ হয়, সেই জন্য আপনি গুগলে সার্চ করে একুরেট সাইজটা নেবেন। সেটা ইঞ্চিতে নিতে পারেন, সেটা পিক্সেলে নিতে পারেন, আপনার ইচ্ছা। এরপর আপনি যখন ক্লায়েন্টকে হ্যান্ড ওভার করবেন তখন প্রত্যেকটা ডিজাইন এভাবে আলাদা আলাদা আর্টবোর্ডে দেবেন এবং পিএনজি ফাইল দেবেন, জেপিজি ফাইল দেবেন এবং অ্যাডোব ইলাস্ট্রেটর ফাইল দেবেন, তাহলে একজন ক্লায়েন্ট খুব সহজে সন্তুষ্ট হয়ে যাবে। তো সম্মানিত দর্শক মণ্ডলী, আমার এই টিউটোরিয়ালের মাধ্যমে যদি আপনি সোশ্যাল মিডিয়া কিট সম্পর্কে ধারণা পেয়ে থাকেন এবং সন্তুষ্ট হয়ে থাকেন, তাহলে আমার ভিডিওটার নিচে একটা লাইক দেন, আপনার কোনো কোয়ারি থাকলে কমেন্ট করেন, এবং আপনি যদি এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।